এই ছবি আমি চেঞ্জ করাইছি, এই উপরের এই লেখাটা চেঞ্জ করাইছি, এইটা চেঞ্জ করাইছি, এইখানে ফন্ট ছোট করে এক লাইনের ভিতর নিয়ে আসছি, এখানে ছবিটা চেঞ্জ করছি। মানে যেহেতু হইছে, এখন মনে করছি যে যাক পারছি। আর ভুল ত্রুটি তো আপনার দিক নির্দেশনা যেটা দিচ্ছেন সেইভাবে মাথায় আছে, সেইভাবে দিয়ে আমি আমার ভুল যেটা আছে সেটা সংশোধন করে চিন্তা করতেছি অন্য কালারের আরেকটা পোর্টফোলিও বানাবো। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আপনার এটা আপনার এই সাইডটা খুবই ভালোই বানাইছে, মানে বাকিরা তো সবাই দেখতেছে। মানে ও এইভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আর কি করে দিচ্ছে। আমি প্রথম আইডিয়া পেলাম তো, যে ওই এখন সাজানো, ওই যে ভাই যেভাবে দেখালো বাম পাশে আপনার টোটাল প্যানেলটা রেখে তার এগেনস্টে আপনার করা, ও এইভাবে করে দিচ্ছে, আমি ওইভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, দিছো, ভালো কথা। প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 ওরে করাইছে যে আমাকে সব দেবা, ছবি, টেক্সট। এই খুবই ভালো, মানে এখানে সব আছে আর কি, যতগুলো টেক্সট লেখছে সবগুলো আবার এডিট সব করা আমি হচ্ছে টেক্সট, ইমেজ যা কিছু আছে সবকিছু পরিবর্তন করার জন্য অ্যাডমিন প্যানেল করে দাও। বলছি এই আর কি। খুবই ভালো। আপনি নতুন যেটা বানাবেন ওটা প্রপারলি ফুল ওই সিস্টেমটা জাস্ট বানায়। হ্যাঁ, এখন তখন আর কি চিন্তা করে করা আর কি। হ্যাঁ, এখন জাস্ট প্ল্যানিং করে আবার আরেকটা করে ফেলে। সাইটটা যে করা হয়েছে তারপর ডাইনামিক করা হয়েছে। আপনি যেরকম দেখিয়েছিলেন ওইটার সাথে সাথে আমি ভাই আসলে এই এটার প্লট ডিজাইনে আমার এটার পার্টটা আমি করেছিলাম। ডিজাইনে আমি প্রথমে করেছিলাম এটা, এটা হলো আপনার অ্যাডমিনের ডিজাইনটা, এটা অ্যাডমিন ড্যাশবোর্ডের ডিজাইন, এটা পুরোটা মোবাইল ভার্সন সহ আলাদা করে করা আছে। তারপর আপনার তার এক্সপিরিয়েন্সের একটা পেজ করা আছে, সেই এক্সপিরিয়েন্সের পেজটা হলো এটা, নিচে মোবাইল ভার্সনটাও এটা দেওয়া আছে। এই নিচের পার্টটা হলো মোবাইল ভার্সনের জন্য, জন্য ট্রেনিং এর ডিটেইলের জন্য আপনার একটা পেজ করা আছে। হ্যাঁ, কবে কোন কোন ট্রেনিং গুলো করেছে সেটা। তারপর আপনার অ্যাচিভমেন্টের একটা পেজ করা আছে। হ্যাঁ, তো এটা হলো ইউআই এর পার্টটা এখানে করেছি, আর হোম এর ডিজাইনটা হলো এটা। আর ডিজাইন ইনস্ট্রাকশনের একটা পার্ট আপনার করা আছে, যে এটা হলো এখন যে দেখতে পাচ্ছেন ছবিগুলো আমি এখনো সবগুলো হাতে পাইনি, এই জন্য আমি করিনি, আমি রিয়েল মানে প্রজেক্ট করছি তো এই জন্য আমি দিইনি। আর এটা হলো ডিজাইন ডিরেকশনটা ছিল, এটা আমি চুজ করে দিয়েছিলাম যে প্রোফাইলের উপর বেস করে কাজ করেছে, ডার্ক মোড লাইট মোডের জন্য। আচ্ছা, এটার জন্য করেছি এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমার হিরো সেকশনটা ছিল। হিরো সেকশনে বিভিন্ন স্লাইডার অ্যাড করছি আমি। ধরেন এই যে স্লাইডার, প্রথম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে 3D গার্মেন্টস এন্ড ফ্যাশন ডিজাইন। মানে আমি যে আমার যেগুলো স্কিল আছে আর কি, টেক প্যাক ডিজাইন, এগুলাতে আসলে আমি এগুলাতে ফিজিক্যাল জব করি। তো এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আর হচ্ছে এআই অটোমেশন। তো এই প্রত্যেকটা স্লাইডারের পাশে যখনই চেঞ্জ হচ্ছে তখন পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হচ্ছে, আর আমার ইমেজটা স্থির থাকতেছে। এখানে যদি আমি রিলোড করি, দেখবেন আমার এখানে যে স্কিলটা আছে যে প্রজেক্ট কমপ্লিট হয়েছে, হ্যাপি ক্লায়েন্ট, এগুলো কাউন্টডাউন হচ্ছে। তারপরে আমি যদি নিচে স্ক্রল করি, এটা হচ্ছে সার্ভিস। আমি যেসব সার্ভিস দেই, যে এখানে যেগুলো সার্ভিস আছে সেগুলো সার্ভিসই এখানে অ্যাড করছি। ওয়েব ডেভেলপমেন্ট, 3D ফ্যাশন এন্ড গার্মেন্টস ডিজাইন, এটা একটা একটা করে কার্ড অ্যাড করছি, এবং এটার উপরে রাখলে একটু হোভার করতেছে আলাদা কালারের। এরপরে এখানেও ইয়া আছে, অ্যানিমেশন আছে। এই যে এগুলা তো দেখতেছেন অ্যানিমেশন কিভাবে আসতেছে, এটা মোশন এবং অ্যানিমেশন দুটোই অ্যাড করছি। আমি গুগল এ স্টুডিওর মাধ্যমে কোড করে জি 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 তারপর বিএস কোডে নিয়েছিলাম আর কি। আমি তো বিএস কোডে কোনো সময় কাজ করি না, ফার্স্ট টাইম কাজ করছি আর কি। ওই যে তাও আছে জিমিনি হেল্প নিয়ে। তারপর ওইখান থেকে আবার কিছু ইন্ডেক্স আনতে হয়েছে, জাভা স্ক্রিপ্টে কোড কিভাবে বসাইতে হবে ওগুলি দেখাইছে আর কি। আমি কপি করে করে নিয়ে ওখানে বসাইছি আর কি। তারপরে গিটহাবে নিচ্ছি, বিএস কোড থেকে গিটহাবে নিয়ে তারপরে হচ্ছে যে লাইভ করছি হচ্ছে যে ওই যে একজন ওই যে রোমেন দিয়ে আর কি, বার্সেলে। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণটা এখানে একবারে দেখা যায়। দেখার পর আবার এই যে সেকশন ওয়াইজও দেখা যায়, যে এক্সপিরিয়েন্সে ক্লিক করলে এক্সপিরিয়েন্স আসবে, স্কিলে আসলে স্কিল, এডুকেশন, তারপর কন্ট্যাক্ট। এই সাইট গুলোকে নরমালি বলে ওয়ান পেজ ওয়েবসাইট আর কি। তার এই যে থিম বলতে কি এভাবে করা যায়, এই দুটোকে সিম্পল আর কি।
না আপনারটা তো খারাপ না, ভালোই হয়েছে। জিনিসটা হলো আপনার আরো যত সাইট দেখবেন, যত ডিজাইন দেখবেন, টেমপ্লেট দেখবেন, তত আইডিয়া আসবে, আরো ইমপ্রুভ করতে পারবেন আর কি। মানে মাথার মধ্যে লিমিট না রাখলে হলো যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ট্রাই করতে তো দোষ নাই। লাইক ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, ওকে ফাইন, সমস্যা নাই, কিন্তু আগে ক্লডকে একটু জিজ্ঞেস করে নেন। না প্লট দিয়ে করলে আরো সুবিধা হতো, কি জন্য আমার অনেকগুলি জিনিস হচ্ছে যে বিএস কোডে নিয়ে নিয়ে ম্যানুয়ালি বসাইতে হয়েছে আর কি। আমি তো ওখান থেকে তার কোনো ইয়াতে আর ক্লডে করে দিলে তো সম্পূর্ণটা করে দিত, গিটহাবও নিয়ে যেত। আমি গিটহাবের থেকে আবার বিএস কোড থেকে গিটহাবে নিতে হয়েছে, তারপরে ভিএস কোড থেকেও ডিরেক্ট যায়। আমাদের হলো রেকর্ড কোর্সটা এখন আমরা দিনে আপনাদেরকে ফুলটা পাইলে ভিএস কোডেরটাও দেখতে পারবেন। মানে আমরা ভিএস কোড দিয়েও দেখাচ্ছি আর কি। মানে ভিএস কোড থেকেও সব ডিরেক্ট চলে যাবে, কোনো কিছু করা লাগবে না। তো এটাতে শুধুমাত্র আমার ডোমেনটা কিনতে হয়েছে 300 টাকা দিয়ে, আর বাকি সবকিছু ফ্রিতে করছি আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই।